Audio Jungle. ওকে, তো এইখানে আমরা একটু অন্যভাবে যাব। যেটা বললাম, আমরা এই প্রোগ্রামটাতে একটা মডিফিকেশনে যাব। মডিফিকেশন কি? এতক্ষণ ধরে আমরা পিন দিলাম, এই পিন গুলোর আমরা নাম দিতে পারি। যে আমরা 11 নাম্বার পিন না দিয়ে ওদেরকে নাম দিতে পারি। এই নাম দেওয়াটা আমরা এখন শিখব। ওকে, যে আমরা এতক্ষণ ডিরেক্টলি বললাম যে তোমার পিন নাম্বার 11। তাই বলছি যে না, আমি তোমার একটু নাম দিই, তুমি কি করো আমি একটু বুঝি। এই নাম দেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা দুই ভাবে করা যায়, আমি একটা আগে শিখাই। খাতা কলম থাকলে ভালো। যে হ্যাশ ডিফাইন মানে নির্দিষ্ট করে দিব, স্পেস তো নামটা দিব। আমার নাম দিলাম YELL কি হলো, স্পেস কি হলো, কত নম্বর পিন? 11 নম্বর পিন। ওকে, এই জিনিসটা বোঝালো যে তুমি 11 নম্বর পিনটার নাম দিয়েছো ইউলো। ওকে, তাহলে আমরা এক কাজ করি, যত জায়গায় 11 ছিল ওটা বাদ দিয়ে আমরা ইউলো লিখি, দেখি কাজ করে কিনা। ইউলো 11-তে ইউলো, অর্থাৎ আমরা নেম দিতে পারি, পিনের পরিবর্তে নেম দিতে পারি, সেটাই আসলে শেখার উদ্দেশ্য। ওকে, তো আমরা একটু টেস্ট করে দেখি। যে পিনের একটা নাম দিয়ে দিলাম, সেটা দেওয়ার নিয়ম হচ্ছে আরেকটা ভাবে দেওয়া যায়, ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেওয়া যায়। ভেরিয়েবল ডিক্লেয়ারটা পরে আসি। ঠিক আছে, হ্যাশ কোথায় এটা দিলাম? সেটআপের আগে। কোনো কিছু ডিফাইন করতে গেলে সেটা সেটআপের আগে দিতে হয়। হ্যাশ ডিফাইন একটা কিওয়ার্ড, স্পেস দিয়ে নাম, ঠিক আছে, তারপর পিন নাম্বারটা। এটা দিয়ে বোঝালো যে 11 নম্বর পিনটার নাম এখন থেকে ইউলো। যত জায়গায় আমি প্রোগ্রামিং এ ইউলো লিখবো তত জায়গায় সে 11 নম্বর পিনটাকে মিন করতে পারছে। গুড, কাজ করে। তো আমরা আসলে 11 নম্বর পিনটা আসলে কি ছিল? সম্ভবত রেড ছিল, তাই না? আমরা একটু কারেকশন করে এটাকে রেড করে দিই। জাস্ট নাম দিলাম। তুমি তোমরা নামও দিতে পারো, যে এর নাম, এটা তো নিজের নাম দিয়েও করতে পারো। সুমন, ঠিক আছে, বাবু, শফিক, যে কোনো নাম দিতে পারো। তাহলে আমরা এখানে কি দেবো? সবকিছুতে রেড ব্যবহার। যদি কোথাও ব্যবহার না করি তাহলে কিন্তু প্রোগ্রামিং কাজ করবে না। আচ্ছা, এরপর আমরা যদি আর একটা পিনের নাম দিতে চাই, কি লিখবো? ডিফাইন গ্রেড, গ্রিন স্পেস কত? 10। ওকে, এরপর আবার লিখবো ডিফাইন, এটা কি ব্লু না? ব্লু স্পেস 11 কত না 9। এরপর হ্যাশ ডিফাইন ইয়েলো, কত নাম্বার পিনে আছে? কত নাম্বার পিন ইয়েলো? সবাই কি ভুলে গেছে? 3 ভেরি গুড, 3। তাহলে আমরা গ্রিন কথাটা কোথায়, কত নাম্বার জায়গায় বসাবো? যত জায়গায় 10 আছে। তাহলে এখানে 10 বসিয়ে দিলাম, এখানে 10 বসিয়ে দিলাম, এখানে 10 বসিয়ে দিলাম, এখানে 10 বসিয়ে দিলাম, এখানে 10 বসিয়ে দিলাম। ওকে, এরপর কত আছে? 9। 9 এর নাম কি দিয়েছি আমরা? ব্লু। যত জায়গায় 9 আছে ব্লু বসিয়ে দিলাম। এভাবে আমরা কোনো পিনকে নেমে কনভার্ট করে সেই নেমটাকে ইউজ করতে পারি। সাধারণত স্ট্যান্ডার্ড প্রোগ্রামিং লজিক হচ্ছে পিন নাম্বার ব্যবহার না করে নেম ব্যবহার করা। কিন্তু আমরা যেহেতু একেবারে এন্ট্রি লেভেলে, সেই জন্য আমরা পিনটাকে ব্যবহার করা আগে শিখছি। কারণ আগে সহজ করে শিখতে হবে। ধীরে 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 যত এক্সপার্ট হয়ে যাওয়া যায় ততটাই ভালো। কিন্তু একেবারে ডাইরেক্ট যদি আমি এরকম ডিফাইন করে প্রথম দিন দিতাম, তাহলে হয়তো আমরা অনেকেই বুঝতে সমস্যা হতো। এই জন্য আমরা ওইভাবে যাই। ওকে, আমাদের মনে হয় শেষ, তাই না? তাহলে এবার আমরা টেস্ট করে দেখি এটা আসলে ভুল করলো কিনা। না, ভুল করছে। ভেরি গুড।
তাহলে আমরা নতুন কি শিখলাম? আমরা পিনের নাম দেয়া শিখলাম নাকি? ভেরিয়েবল আরেকটা দেয়া যায়, এটা আমরা একটু করতে পারি, সেটা পরে। স্যার আমরা ওকে, যে করতেছি এই প্রোগ্রামিং এর কি সি প্লাস প্লাস কোড? হ্যাঁ সি প্লাস প্লাস, এটা আমরা পাইথনেও করতে পারি। ঠিক আছে, খুব বেশি একটা পরিবর্তন নেই, পাইথনে আরো কোডিং একটু কম ইউজ হয়। ওকে, তো সি প্লাস প্লাস খুবই ইজি একটা মুভ, এই জন্য আমরা আসলে সি প্লাস প্লাস যাচ্ছি। স্যার এই কোডটা একটু সিম্পলিফাই করা যায় না সিতেই? মানে সি দিয়ে, সি দিয়ে একটু জি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তো, মানে সি প্লাস প্লাস পাইথন বেটার। হুম। আর সি প্লাস প্লাস মোডে রাখার কারণ হচ্ছে, আরেকটা কারণ হচ্ছে মূলত হচ্ছে ডাবল ওপি, হ্যাঁ একটু গভীর আলোচনা হয়ে যাবে, ওদিকে যেতে চাচ্ছি না এই মুহূর্তে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, হ্যাঁ যারা জানি তারা হয়তো জানি, যারা জানি না তাদের জন্য ভাষাগুলো অনেক জটিল হয়ে যাবে। না আমি এন্ট্রি লেভেল, বলতে চাচ্ছিলাম যে স্যার একটা আলাদা একটা ফাংশন করে ওইটাতে যদি হ্যাঁ হ্যাঁ জাস্ট হ্যাঁ এলইডির নামগুলো ডেফিনেটলি, প্যারামিটার পাস করে যদি দিই তাহলেই তো হয়ে গেল। একদম হ্যাঁ, ফাংশন ডিফাইন করে প্যারামিটার পাস করে দিলে হয়ে যাবে, ডিফাইন করে দেওয়া আছে সেগুলো আছে। আসলে ওই যে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন কথাটা ওখানে চলে যায়, আসলে সবার কথা চিন্তা করি বলা তো, এই জন্য আসলে স্লো অ্যান্ড স্টেডি মোডে আছে। ঠিক আছে? আমি সবাইকে রিকোয়েস্ট করব প্রোগ্রামিং শিখতে, প্রোগ্রামিং শেখার বিকল্প যেমন নাই, একটা সময় বলা হতো কম্পিউটার জানা থাকলে ভালো, আর এখন বলা হচ্ছে প্রোগ্রামিং জানতে হবে। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আমাদের প্রোগ্রামিং জানাটা খুব জরুরি। এটা কোনো রকেট সায়েন্স না, খুব ইজি একটা জিনিস, তবে চাইলেই শুরু করা যায় এবং শুরু করলে হয়ে যাবে, হতাশ হওয়ার কোনো কিছু নেই। মানুষ তো অনেক কিছুই পারে না, কিন্তু মানুষই আবার সব পারে। সো সেই লজিক্যাল এক্সপ্রেশন থেকে বা চিন্তাধারা থেকে আসলে শুরু করলে হয়ে যায়। তো সবার আগে আসলে সি শেখাটা ভালো। কেউ যদি মনে করে যে না আমি সরাসরি পাইথন শিখবো, সেটাও কোনো সমস্যা নেই। তবে যেটাই হোক, অ্যালগোরিদম ফ্লোচার্টটা বোঝা জরুরি। না বুঝে প্রোগ্রামিং করা এক জিনিস, কোডিং মুখস্থ করে প্রোগ্রামিং করা এক জিনিস, আর বুঝে বুঝে প্রোগ্রামিং করা আসলে তো, আর প্রোগ্রামিং শেখার কোনো শেষ নেই, এত বেশি প্রোগ্রামিং ভাষা আছে। তো যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শেষ করতে পারলেই অনেক কিছু করা সম্ভব। জাভা, পাইথন এখন খুব ভালো মার্কেট, তার মানে যে আমি আগে জাভাই শিখতে হবে এমন কোনো কথা না, আবার যে শুধুমাত্র আমাকে পাইথনই শিখতে হবে এমন কথা না। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপাতত ভালো করে জানলে অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলো ইজি হয়ে যাবে। ওকে, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। স্যার ওই যে আমরা অনুষ্ঠান বাড়িতে বা বিয়ে বাড়িতে দেখি একাধিক লাইট জ্বলে, ওইটার ক্ষেত্রেও কি এই কোড ব্যবহৃত হয়? ওটা তো আসলে ডাইরেক্ট সিরিজ করে দেওয়া হয়, তোমরা যেটা করতে পারো আরডিনো ব্যবহার করে এরকম একটা ডিজাইন করে দিতে পারো, এবং ওইটাতে তোমার টাইমার কন্ট্রোলটা অন্যভাবে থাকে, এটাকে প্রোগ্রামিং করে দিয়ে দিতে পারো। ঠিক আছে, ইভেন এই কাজটা তুমি তোমার বাসায় করতে পারো। ঠিক আছে, তোমার জি বাসায় স্যার, থ্যাংক ইউ। তখন একটু সোল্ডারিং করার প্রয়োজন হয়, এগুলো আসলে একটু পরবর্তী পার্ট। আপাতত যেহেতু আমরা সিমুলেশনে আছি, আমরা শেখার এবং শেখানোর চেষ্টা দুটাই করি, এটা আমার রিকোয়েস্ট থাকে। আমরা একটু প্রজেক্ট কমপ্লিট করলাম, এর পরের প্রজেক্টটা আসলে খুবই ইন্টারেস্টিং। কিভাবে রোবট নড়াচড়া করে, কথাটা শোনার সাথে সাথে সবাই মনে হয় একটু এক্সাইটেড হয়ে গেল, তাই না? কিভাবে রোবট নড়াচড়া করে, সুন্দর না জিনিসটা? যে ঠিক আছে বেটা রোবট, তুমি দেখি কেমনে নড়াচড়া করো, তোমার নড়াইটা কি, তোমাকে ডানে ঘুরায় কে বামে ঘুরায় কে, এইটা যদি আমি শিখে ফেলতে পারি তাহলে তো আমার অনেক শেখা হয়ে যায়। এক্স্যাক্টলি তাই, জি খুব সিম্পল একটা জিনিস। তার আগে আমি এই প্রজেক্টটা, এলইডি প্রজেক্টটা সম্বন্ধে কারো কোনো প্রশ্ন আছে? যে এলইডি কিভাবে কানেক্ট করব, কিভাবে হাই করব, লো করব, সেটা নাই।
আমাদের পরবর্তী প্রজেক্টে যাওয়ার আগে আমাদের একটু লুপ সম্বন্ধে ধারণা নিতে হবে। আমি একটু মিনিমাইজ করি এটা, হ্যাঁ, লুপে যাই, লুপ জিনিসটা একটু বলি। আমার স্ক্রিনটা দেখা যায় কি? জি স্যার। ভেরি গুড। একটু এখানে মনোযোগ দিব। আমি আজকে একটু ক্লাস তাড়াতাড়ি শেষ করবো। আমি একটু আনফিট চেষ্টা করবো আর কি, যতদূর করা যায় আর কি। লুপ জিনিসটা কি? লুপ, ঠিক আছে, লুপ বা বাংলায় যদি বলি চক্র, ঠিক আছে। আমাকে যদি বলা হয়, এই তুমি বারবার একই কথা বলতেছো কেন, সবাই ভয় পেয়ে গেছে, এটাই লুপ। বারবার একই কথা, তার মানে যে কাজটা রিপিটিটিভ হতে হবে, বারবার একই কথা, এই কথাটাই হচ্ছে কাজ। একটা অঙ্ক 10 বার করো, এই 10 বার বারবার, এটা হচ্ছে লুপ। কাজটা কি? অঙ্ক করো, ঠিক আছে। তুমি আহ তোমার কিবোর্ডটার বাটনটা 5 বার প্রেস করো, তাহলে এই যে 5 বার, এটা হচ্ছে বারবার। কোন বাটনটা? বাটনটা, এটা হচ্ছে কাজ। লুপ জিনিসটা ঠিক তাই, ওকে, যে শর্ত সাপেক্ষে একই কাজ বারবার করা। কেননা আমরা যদি লুপ, আমি একদম বেসিক কিছু বলবো। লুপ দুই ধরনের, একটা হচ্ছে ইনফাইনাইট লুপ, ও আচ্ছা বাংলা লেখা হচ্ছে ইনফাইনাইট লুপ। ইনফাইনাইট লুপ মানে হচ্ছে তোমার শুরু আছে, এটা কোনো শেষ নাই। বাংলায় যদি বলি আমরা অসীম লুপ, যেমন মহাকাশ, অসীম লুপ। কাউকে যদি বলা হয় যে তুমি সারা মরুভূমির এইখান থেকে যাত্রা শুরু করে আবার পুরা মরুভূমিটা ঘুরে আবার তুমি এই জায়গায় ফিরবা, কারো মানে এটা এক প্রকার অসম্ভব। মানে সারা মরুভূমি এত বড়, এর মাথা খুঁজে পাওয়াই বিশাল বড়। তখন এই ধরনের কাজগুলো হয় ইনফাইনাইট। আমরা ইউজ করবো ফাইনাইট বা সসীম লুপ। ফাইনাইট, সসীম লুপ জিনিসটা হচ্ছে যার শুরু আছে এবং শেষ আছে, ঠিক আছে। তো এই লুপ আবার, ফাইনাইট লুপ 3 ক্যাটাগরি। একটা হচ্ছে ফর লুপ, প্রশ্ন করবে লুপ সম্বন্ধে যদি কোনো বুঝতে অসুবিধা হয়। একটা ডু লুপ, একটা হোয়াইল লুপ, ওকে। আমরা ফর লুপ সম্বন্ধে আজকে কথা আলোচনায় নিব। তবে লুপ 3 ধরনের, ফর লুপ, ডু লুপ আর হোয়াইল লুপ। ডু লুপকে আমরা অনেক সময় ডু হোয়াইল লুপ বলি। আবার বলি লুপ কেন লাগবে। যখন আমরা আমাদের রোবটকে রিপিটিটিভ কোনো কাজ করাতে চাইবো, তখন আমার তার ইনস্ট্রাকশন দিতে হবে লুপের মাধ্যমে, ওকে। রিপিটিটিভ কাজ, সে হাঁটতেই থাকবে, 10 কিলোমিটার না যাওয়া পর্যন্ত রোবটটা হাঁটতেই থাকবে, 10 মিনিট না হওয়া পর্যন্ত রোবটটা নাচতেই থাকবে। এই যে রিপিটিটিভ কাজগুলো, এই কাজগুলো তো প্রোগ্রামিং এ কিসের মাধ্যমে করা হবে? লুপের মাধ্যমে করা হবে, ক্লিয়ার? এই ফর লুপের আমরা স্ট্রাকচারটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য আরো একটু ইজি হবে। যেহেতু এটা একটা ফাইনাইট লুপ, তার মানে এটা শুরু আছে এবং শেষ আছে, ঠিক আছে। এটা লেখার নিয়ম হচ্ছে ফর ফার্স্ট ব্র্যাকেট ইনিশিয়ালাইজেশন। না বুঝলে প্রশ্ন করবে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে এটা কোথা থেকে শুরু হলো, এরপর একটা সেমিকলন হবে, তারপর কন্ডিশন অ্যাপ্লাই হবে। কন্ডিশন কেন অ্যাপ্লাই হবে? কারণ এটা একটা ফাইনাইট, যে এর একটা শেষ আছে। তুমি যতক্ষণ পর্যন্ত 10 তলা ওঠো নাই ততক্ষণ পর্যন্ত থামবে না, তাহলে এটা হচ্ছে কন্ডিশন। 10 তলা পর্যন্ত এটা হচ্ছে কন্ডিশন, ওকে। কন্ডিশনের পর সেমিকোলন দিতে হবে। এটাকে আমি সহজ ভাষায় বলি পরেরটা নেক্সট স্টেপ লজিক। যে আমি প্রথমবার কাজটা করার পর পরের বারটা কিভাবে হবে সেই লজিকটা আমাকে বলে দাও।
ঠিক আছে, আবার একটু ফোকাস করি। ফর ব্র্যাকেটে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ থেকে শুরু হলো, এরপর একটা সেমিকোলন হয়ে কন্ডিশন হবে, এরপর একটা সেমিকোলন হয়ে নেক্সট স্টেপ লজিকটা হবে, হয়ে যাওয়ার পর এর ভিতরে সেকেন্ড ব্র্যাকেট অ্যাপ্লাই হবে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের অ্যাকশনটা বলতে হবে। অ্যাকশন মানে আমি কি কাজটা করতে চাই, এটাই যদি প্রোগ্রামিং এর ভাষায় বলি, আমরা অনেক সময় বলি স্টেটমেন্ট। আমি যেহেতু আমরা রোবোটিক্স এর ভাষায় বলছি, এই জন্য আমরা বলি অ্যাকশন, কি কাজ করবো সেটা বলে দিই। তো আপাতত এই জিনিসটার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। আমরা একটা এক্সাম্পল দিই। ওকে, এক্সাম্পল, আমরা চাচ্ছি যে 1 থেকে 10 পর্যন্ত সকল সংখ্যাগুলো যোগ করবে। তাহলে 10 বার যোগ না করে যদি আমরা ফর দিয়ে বলি, ফর একটা চলক নিয়ে ভেরিয়েবল, ভেরিয়েবল জিনিসটা কি আমি একটু পরে আবার বলি, যেহেতু মনে হয় বলিনি। I less than equal 10, এটা হচ্ছে কন্ডিশন। আর নেক্সট স্টেপ লজিক কি, I equal I plus 1। ওকে, তাহলে এটা 10 বার, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর হয়তো যোগ করবো। আমি অবশ্যই বোঝাবো জিনিসটা, কারো পেন নেওয়ার দরকার নেই। হ্যাঁ, ফাইন। তার একটু পার্ট আছে। এই জিনিসটা কি বোঝালো, যে আমি 1 থেকে শুরু করলাম, আমার এই মানটা যদি 10-এর চেয়ে ছোট হয়, তাহলে আমি যোগ করব এস এর সাথে। করার পর আমি এখানে ফিরে যাব, ফিরে গিয়ে আমার মানটা 1 বাড়িয়ে দেব। আমি কে, 1। এই 1 আর 1 কত হবে, 2। কোথায় রাখবে, আই তে রাখবে। আই আগে ছিল 1, এটা চেঞ্জ হয়ে যাবে 2। সেটা এসে এখানে চেক করবে যে ওই 2 10-এর চেয়ে ছোট কিনা। হ্যাঁ ছোট, তাহলে সে আবার ভিতরে এসে এই অ্যাকশনটা কমপ্লিট করবে। ওকে, এটা একদম সিম্পল ওয়েতে দিন। এই প্রসেসটাকে বলা হয় লুপ। এখন যদি আমি এখানে 1000 বার দিই, তাহলে 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলোকে সে যোগ করবে। 1000 বার যোগ না লিখে লুপের এই প্যাটার্নটাকে ব্যবহার করে আমি যোগের কাজটা কমপ্লিট করতে পারি। এটা একটা বড় বিউটি লুপের। এখন আমি জানতে চাই এই লুপটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা। কেউ যদি, না স্যার, নাই। জি না স্যার। ফাইন, আমি আবার রিপিট করছি, লুপে 3টা জিনিস থাকবে। এটা থেকে শুরু হলো, আমি একটু বানানটা মানে ভুল করেছি, এনিওয়ে। আর তারপর কন্ডিশন থাকবে, তারপর এক ধাপ থেকে আরেক ধাপে কি হয়েছে সেটা বলতে হবে, আর সেকেন্ড ব্র্যাকেটে কি অ্যাকশনটা বলতে হবে। ঠিক আছে, কন্ডিশনই আমাকে ফাইনাইট জিনিসটা ধরিয়ে দেবে। ঠিক আছে, যেহেতু আমরা আপাতত ডু লুপ আর লুপে যাচ্ছি না, আর লোড কম নেই, কিন্তু বোঝার চেষ্টা করি। ওকে, এটা ছিল আমাদের লুপ সম্বন্ধে একটা প্রাইমারি আলোচনা। লুপ কেন ব্যবহার করব, যখন আমার রিপিটিটিভ কোনো কাজ করতে হবে বারবার, এই বারবার যতক্ষণ কাজ করব, এই জন্য আমরা লুপটাকে ব্যবহার করি। ওকে, তো প্রশ্ন করতে চাই লুপ নিয়ে। স্যার এখানে ডু হোয়াইল লুপ আর নর্মাল হ্যাঁ, যে হোয়াইল লুপ, এই দুইটার জি, ক্ষেত্র মানে কি কি পারপাস আমরা এই দুইটা ইউজ করব? ভেরি গুড কোশ্চেন, একদম সুন্দর কোশ্চেন। নর্মাল সেন্সে যদি আমরা চিন্তা করি, তাহলে তো মনে হয় আমার একটু লিখতে হয়। এটা ডু হোয়াইল লুপের প্যাটার্নটা বলি। ইনিশিয়াল ভ্যালু বা ইনিশিয়ালাইজেশন, তারপর ডু, তারপর সেকেন্ড ব্র্যাকেটে অ্যাকশন, তারপর হচ্ছে আমি বলি নেক্সট স্টেপ লজিক বা নেক্সট স্টেপ, তারপর আমি সেকেন্ড ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম, এরপর আমি লিখলাম হোয়াইল, হোয়াইলের ভিতরে ব্র্যাকেটে কন্ডিশনটা সেট করলাম। ওকে, এটা এর প্যাটার্নটা, ফরম্যাটিংটা। এটা কি করে, এটাকে বলা হয় এক্সিট কন্ট্রোল লুপ। লুপকে অপর সময় বলা হয় এক্সিট কন্ট্রোল। কি বলা হয়, এক্সিট কন্ট্রোল। আমি উদাহরণ দিচ্ছি, চমৎকার একটা উদাহরণ দিচ্ছি, এক্সিট কন্ট্রোল।
এক্সিট মানে কি বেরিয়ে যাওয়া। এখন আমরা পরীক্ষার হলে পরীক্ষা দিয়েছি, তো আমার ফলাফলের উপর নির্ভর করবে আমি পরের ক্লাসে যাব কিনা। তো সেটা বলা হচ্ছে যে ভাই ঠিক আছে, তুমি যদি পরীক্ষা দাও, অ্যাকশন পরীক্ষা দাও, তারপর পরের ধাপে যাও, যাওয়ার পর সেটা পরের ধাপে যাওয়ার পর সেটাকে চেক করে দেখো তো যে তোমার মার্কটা আসলে 33-এর উপরে কিনা, 33-এর উপরে কিনা। যদি তোমার 33-এর উপরে হয় তাহলে তুমি বেঁচে গেলা, আর যদি 33-এর নিচে হয় তাহলে তুমি ফেল করলা। তো এটা তাহলে কি হলো, আমাকে আগে কাজটা করতে বলা হলো, তারপর আমাকে যাচাই করা হলো। যখন এরকম নর্মাল চিন্তা করব আমরা যে ঠিক আছে আমি তাকে একটা কাজ করতে দিব, এরপর তাকে আমি চেক করব যেটা সে আমার লজিককে সাপোর্ট করে কিনা, কন্ডিশনকে সে মানছে কিনা, তখন আমরা ডু লুপ ব্যবহার করি। এই জন্য এর নাম হচ্ছে এক্সিট কন্ট্রোল, যে তুমি আগে পরীক্ষা দিতে বসো, তারপর পাস ফেলের উপর তোমার সিদ্ধান্ত হবে। এই জিনিসটাই আমরা করি হচ্ছে, যদি আলোচনা হয়ে গেল হোয়াইল লুপটা দেখি, কেন হোয়াইলটার সামনে এটা হচ্ছে এই প্যাটার্ন। ওকে, তখন দুটা হয়। হোয়াইল লুপটার প্যাটার্নটা হচ্ছে এটা। ও কি বললো যে ভাই তুমি আগে, তুমি যে ভ্যালুটাই থাক না কেন, যে কাজই থাক না কেন, তোমাকে আমি চেক করব আগে যে তুমি আমার কন্ডিশন মানো কিনা। হোয়াই, একটা হোয়াট চিহ্ন বলছে যে হোয়াই তুমি আমার কন্ডিশন মানো, যদি মানো তাহলে আমি তোমাকে কাজটা করতে দেব। একটু সহজ করে বলি, আমি স্কুল ড্রেস পরিনি, তাহলে কি আমাকে স্কুলে ঢুকতে দেবে? এই না। আনসার না স্যার। ঢুকতে দেবে না। তাহলে তুমি এখন দারোয়ানের সাথে বহুত চিল্লাচিল্লি করছো, আরে ভাই আমি এত বছর ধরে স্কুলটাতে পড়তেছি, আজকে কলেজ ড্রেস এসে পড়ি নাই, তো তুমি আমাকে ঢুকতে দাও। হয় কিসের কি, আমার গেটে আমার কাজ হচ্ছে ড্রেস ছাড়া, ড্রেস কোড ছাড়া কেউ ঢুকতে পারবে না। তার মানে কি এন্ট্রি কন্ট্রোল কি হলো, শুরুতেই কন্ট্রোল হয়ে গেল না, এন্ট্রি কন্ট্রোল। অর্থাৎ আমি শুরুতেই তাকে যদি একটা বাধা দেই যে আমার শর্ত যদি না মানে তোমাকে প্রোগ্রামের বাকি কাজ করতে দেবই না, তোমাকে স্কুলে ঢুকতে দেবই না, তোমার ক্লাস থাকুক আর পরীক্ষা থাকুক, তুমি তো ড্রেসই পড়বে, তুমি সিভিল ড্রেস এসছো, তখন এই ধরনের লজিক আমরা ব্যবহার করি হোয়াইল লুপ। আমি মনে হয় শর্টলি বুঝাতে পেরেছি, যদি কারো কোনো কোশ্চেন না থাকে। জি জি, স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা আপাতত আসলে ফর লুপটাকে ব্যবহার করি। আমরা আমাদের প্রোগ্রামে চলে যাই। ওকে ফাইন, আমরা এই প্রোগ্রামটা শেষ করি ফেলি। আমাদের মূল কাজ হচ্ছে বেটা রোবট তুমি নড়াচড়া করো কেমনে, এটা একটু বের করি, ডিলিট করে ফেলি। এখন রোবট যদি নড়াচড়া করতে চায় ওর কি লাগবে, কি বলতে পারবে? মোটর। ভেরি এক্সিলেন্ট, মোটর। এই মোটরটার নাম হচ্ছে সার্ভো মোটর। কি মোটর? সার্ভো মোটর। সার্ভো মোটর। আমরা প্রথম লেকচারে বা দ্বিতীয় লেকচারে আমি প্রেজেন্টেশনে হার্ডওয়্যার সম্বন্ধে একটি ধারণা দিয়েছিলাম, রাইট? জি স্যার। জি স্যার। সার্ভো মোটর বেটা, ওই বেটাই আসলে ডানে ঘুরে আর বামে ঘুরে, ঠিক আছে? তো সার্ভো মোটরের একটা পরিচিতি আমাদের জানতে হবে। আমি জানি না আমার এখানে আছে কিনা, করা করা আছে, ভেরি গুড, তাহলে সুবিধা হলো। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? সার্ভো মোটরটা বাস্তব দেখতে এরকম। এই যে সাদা অংশটা আছে এখানেই আসলে সেই রোটেশন বা ফ্যানটা লাগানো থাকে। ওকে, বিভিন্ন সাইজের ফ্যান লাগানো থাকে, ঠিক আছে? এর নাম হচ্ছে সার্ভো মডেল। এর মডেলটা হচ্ছে SG90। তো এখানে 3টা কানেকশন থাকে, কানেকশন জানতে হবে। যে কোনো সেন্সর লাগাই, যে কোনো ডিভাইস লাগাই, আমার কানেকশনটা জানতে হবে।
কানেকশন একটা কি গ্রাউন্ড, আমরা জানি গ্রাউন্ড কানেকশন দিতে হবে। এখানে ভিসিসি বলতে ভোল্টেজ কানেকশন, ঠিক আছে। ভিসিসি বলতে যদি আমরা সহজ করে বলি, তাকে আমার পাওয়ার দিতে হবে, তাকে আমার কি দিতে হবে, পাওয়ার দিতে হবে। ওখানে বলা আছে যে তুমি 5 ভোল্টেজ দাও, 5 ভোল্ট কানেকশন দিবা। আর এই কন্ট্রোলটা হচ্ছে আবার পিন, আমি কত নম্বর পিন দিয়ে সেটাকে কন্ট্রোল করি। ক্লিয়ার? এই জিনিসটা আগে ক্লিয়ার কিনা সেটা জানতে চাই। জি স্যার। তাহলে আমার একটা সার্ভো মোটরে কয়টা পিন আছে? আরো মোটরে আরো অনেক পিন আছে, আপাতত আমরা সার্ভো মোটরের ক্ষেত্রে জানি। হ্যাঁ, একটা গ্রাউন্ড পিন, একটা হচ্ছে ভোল্টেজ দিতে হবে। ভোল্টেজ কানেকশনটা যদি আমরা না বুঝি, মনে রাখবো আজকের পর থেকে ডিভাইসের গায়ে ভিসিসি লেখা যেখানে থাকবে সেটাই হবে ভোল্টেজ কানেকশন বা পাওয়ার কানেকশন। ওকে। আর কন্ট্রোল পিন হচ্ছে যেটা ডিজিটালি আমরা কানেকশন করি, এটা অ্যানালগেও করা যায়, ডিজিটাল বা যেহেতু ডিজিটাল পিন আপাতত আছে সেটাতে কানেকশন করি। ওকে, তাহলে আমরা এইটাকে যদি একটু ভদ্রলোককে বড় করে দেখি তাহলে কেমন হয়। ওকে, এই দেখো সিগন্যাল, পাওয়ার আর গ্রাউন্ড। তাহলে মাউসটা যদি ওখানে নিয়ে যাই তাহলে আগের সাথে মিল খুঁজে পাওয়া যাচ্ছে। জি স্যার। আচ্ছা, আমরা ব্রেড বোর্ড ছাড়াও কানেক্ট করতে পারি। আমি কি ব্রেড বোর্ডে করবো না ব্রেড বোর্ড ছাড়া একটা দেখাই দেবো? স্যার সরাসরি দেন। প্রথমে আচ্ছা, সরাসরি দিয়ে দেখেন। Fine. তো এটারে ব্যাটারি একটু রোটেশন করে, ব্যাটা খুব ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, রোটেশন করে ডায়াগ্রাম দিতে শুরু। এটা কি কানেকশন? গ্রাউন্ড। ভেরি গুড, ভদ্রলোককে নিলাম। বাবা তুমি এখানে আসো, এখানে এসে এখানে যাও, আমার বোর্ড তোমার জন্য বসে আছে, তুমি একটা কানেকশন নাও, নিলাম। এটাকে একটু কালার দিই নাকি? কালার দিই, আচ্ছা থাক, ব্ল্যাক কালারই থাক। এরপর কি কানেকশন? পাওয়ার। কত ভোল্টেজ পাওয়ার দিব? 5 ভোল্ট। ভেরি গুড, এখান থেকে নিব, পরে একটু টানাটানি করি, একটু ডিস্টার্ব করে, বাটা তুমি এদিকে আসো, এদিকে আসো, দিয়ে তুমি 5 ভোল্ট। আমরা স্ট্যান্ডার্ড পলিসি অনুসারে আমরা ভোল্টেজটাকে সঙ্গে না রেড কালার দিই, তাহলে বুঝবো যে এটা হচ্ছে পাওয়ার কানেকশন। এরপর আমরা ডিজিটালি একটা পিন ইউজ করবো, আমরা ধরলাম 9 নম্বর পিনটাকে ইউজ করবো। তাহলে 9 নম্বর থেকে কানেকশন নিলাম, 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 নিলাম। এটাকে আমরা অন্য একটা কালার দিই, অরেঞ্জ কালার দিই। এই হচ্ছে আমার কানেকশন ডায়াগ্রাম। প্রথমে আমি আবার বলছি, কানেকশন ডায়াগ্রাম কারো কোনো কনফিউশন কিনা? জি না স্যার। আচ্ছা, স্যার হলুদ কেবলটা কোন জায়গায় দিলেন? হলুদ কেবলটা দিলাম আমি সিগনালে, যেটা আমার ডেটাটাকে পাস করবে বা নিবে। ওকে, আমি কোডিং ওকে করব 9 নম্বর পিনে, এখান থেকে ডেটাটা আসবে আমার এই জায়গাটা, নিয়ে এর উপরে অ্যাপ্লাই করব। ওকে, ওকে স্যার। কানেকশন ডায়াগ্রামে কারো কোনো ইস্যু? জি না স্যার। নো স্যার। আমরা কোডে চলে যাই। এই কোডটা আমরা এই কোডটা মুছে ফেলি, এবারটা খুব ডিস্টার্ব করছে, বাদ দিয়ে দিই। নতুন করে একটা কোড লিখি। আচ্ছা, নতুন করে একটা কোড লিখি। আমরা প্রথমে আমরা আগের মতো লিখি। তা আমি তো খারাপ কাজ করলাম, আমি এত লিখবো কেন? আমি বাদ দিলাম, আমি সেট আপ রাখি, আমার তো সেট আপ লাগবেই, তাই না? মানুষটাই তো খারাপ। ওকে, সেট আপে আচ্ছা, সেট আপে কি করব? সেট আপে আমরা কি কানেকশন করেছি? আমরা পিন কানেকশন একটাই করেছি। কোনটা কি বলতে পারবে? 9 নাম্বার ডিজিটাল ভেরি 9 গুড, 9 নাম্বার। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, এই তো হয়ে গেছে, হয়ে যা। ঠিক আছে, আমি বললাম মাই সার্ভো, মাই সার্ভো নামে একটা কথা লিখলাম। ঠিক আছে, একটা লোকের নাম দিলাম, এটা এরর দেখাবে। আমি এটা ডিক্লেয়ার করিনি কারণ আমি চাই এররটা সবাই বুঝুক, রান করার সময় অসুবিধা।
ডট। যখন কোনো একটা নামের পরে ডট বসবে তার মানে সে কোনো না কোনো একটা ইভেন্টকে নিয়ে কাজ করবে। তো আমরা যেহেতু 9 নম্বর পিনে কাজ দিয়েছি এই জন্য আমরা লিখলাম অ্যাটাচ, একটা ফাংশন অ্যাটাচ করলাম কত নম্বর পিনে, ব্র্যাকেটে লিখলাম 9 নম্বর পিনে। এই লাইনটার মানে হচ্ছে আমি 9 নম্বর পিনে অ্যাটাচ করেছি মাই সার্ভোকে। মাই সার্ভো না দিয়ে যদি আমি আইসিটি অলিম্পিয়াডও দিই তাও কোনো সমস্যা নেই। ওকে, এখন আরেকটা সেটআপ থাকবে যে আমরা এই যে মুভমেন্টটা হবে এইটাকে তো কিছুক্ষণ পর ঘোরা শুরু করবে, এ কত ডিগ্রি পর্যন্ত ঘুরবে এটা বলতে হবে আমাকে। তা আমরা যা কিছু করবো সেটা কিন্তু সেটআপে বলতে হয়। তাহলে আমি আবার বললাম মাই সার্ভো, একটা নাম দিলাম আমি ডট, বললাম রাইট করে, এটা হচ্ছে রাইট নির্দেশনা দেয়া, রাইট করলাম, বললাম তুমি 100 ডিগ্রি করবে, আমি চাইলে 90 ডিগ্রি দিতে পারি, আমরা একটু পরে চেঞ্জ করে দেখব। তাহলে দুটো সেটআপ দিলাম, একটা হচ্ছে তাকে আমি 9 নম্বর পিনে কানেক্ট করেছি সেটা বললাম, আর এখানে রাইট 100 বলতে বলছে সে 100 ডিগ্রি পর্যন্ত ঘুরবে। ঠিক আছে, এই দুটো লাইন ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, আমরা আপাতত কোনো প্রোগ্রাম করব না, দেখি কি হয়, এটা রান করুন। লুপে এখনো যাব না, লুপে পরের ধাপে যাই আমরা। ওকে, আমরা একটু রান স্যার অ্যাটাচ 9টা বলতে কি বোঝানো হয়েছে আরেকবার একটু 9 নম্বর বললে ভালো পিনে হতো। কানেক্টেড, 9 নম্বর পিনে কানেক্টেড। ও, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। অলরেডি সে বলছে ভাই তুমি এগুলা কি লিখছো, মাই সার্ভো, এটাতে তো আমি চিনি না। ও বলছে মাই সার্ভো ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ। তুমি বলতেছো মাই সার্ভো, তো ওই সার্ভো এখানে কেউ চেনেই না। আমি বলছিলাম না এটা একটা এরর দিবে, ওকে আমরা কিছু বলি নাই। ক্লিয়ার? ওই জন্য প্রোগ্রামটা রান করলো। এই জন্য আমরা আগে সমস্যাটা তৈরি করলাম যে কি হয়। সাধারণত সার্ভো মোটরের আন্ডারে যখন কোনো কিছু ডিফাইন করা হবে তখন সার্ভোকে ডাকতে হবে, এই সার্ভো তুই এদিকে আয়। ভাই কি হয়েছে? তোরকে আমি আমার বোর্ডে 9 নম্বর পিনে কানেক্ট করছি, আর তুই এক কাজ করবি, তোরে আমি বলছি তুই কিন্তু 100 ডিগ্রি বরাবর ঘুরবি। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমার ডাকো। তাহলে আমি কে? আমি তো সার্ভো, তা আমাকে ডাকো। তুমি তোমার বন্ধুকে আগে তো ডাকবা, তারপর না কাজের কথাটা বলবো, ঠিক কিনা? তো এই জন্য জি স্যার। এটা কি করতে হয় যে সার্ভার নিজস্ব একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি তার একটা হেডার ফাইল আছে। হেড হেড মানে মাথা, মাথা দিয়ে সবকিছু কন্ট্রোল করে, তাকে আগে ইনক্লুড করে নিতে হয় যে ভাই আমাকে নিয়ে কাজ করতে গেলে আমাকে ইনক্লুড করো। এই ইনক্লুড করার প্যাটার্নটা হচ্ছে ইনক্লুড, তারপর সেই ফাইলটাকে কল করতে হবে সার্ভো ডট এস। এখানে আসলে কল করার কথাটা বোঝায় না, এখানে বোঝালো যে তুমি যদি আমার আন্ডারে কাজ করতে চাও, ডট এস মানে হেডার, আমার হেডারকে আগে ইনক্লুড করে নাও, এটাকে বলা হয় হেডার ফাইল। আমরা অনেক সময় বলি লাইব্রেরি ফাইল, একটু কমপ্লেক্সে না যে সোজা করে বলি, সার্ভোকে যখন ইনক্লুড করবো সার্ভোর হেডার ফাইলটা যুক্ত করতে হবে। আর সার্ভো কিন্তু একটা সেকেন্ডারি জিনিস যেটা আরডিউনো থেকে কন্ট্রোল হবে। তাহলে সার্ভোর যে ফাংশন, সার্ভো কিভাবে কাজ করে, সার্ভো মোটর, সার্ভো বলতে বোঝানো হচ্ছে সার্ভো মোটর। সার্ভো মোটর কিভাবে কাজ করবে এই জন্য তার হেডার ফাইলকে আগে কল করলাম। এবার আমার বাড়িতে সার্ভো আসলো, এখন সার্ভোকে বললাম ওই সার্ভো মোটর তুমি, ঠিক আছে, তুমি হচ্ছে আমার আন্ডারে একটা ফাইলকে নিয়ে বা একটা নামকে নিয়ে কাজ করো, তো তাহলে কি নাম? আমি নাম দিলাম মাই সার্ভো, মাই সার্ভো। ক্লিয়ার? এখন এটা কাজ করবো, দেখো মাই সার্ভো বানান কি বলছি না, ভালো, আমি দিয়েছি মাই সার্ভো, কোনটা? এই যে মাই সার্ভো, আমার মাই সার্ভোটা এখানে ছিল না, মাই সার্ভো। ও কি কেলো, ও একটা নাম, ওকে নাম দিলাম কার আন্ডারে? সার্ভোর আন্ডারে। এই সার্ভো কি ওই যে হেডার ফাইলের আন্ডারে যেটা ছিল। ওকে,
এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা কারো এই জায়গাটাতে? আমি কিন্তু ছোট ছোট করে যাচ্ছি, একটু পরে প্রোগ্রামটা বড় হয়ে যাবে। ওকে, আমরা একটু রান করে দেখি ভদ্রলোক রান করে কিনা। হ্যাঁ, দেখি। আল্লাহ, আল্লাহ, রোবট নড়াচড়া শুরু করে দিল। এখন কি হবে? ও 100 ডিগ্রি ঘুরে গেছে। গেছে কি? জি জি স্যার। আরে আল্লাহ, ওরে আমরা এখন নিয়ন্ত্রণ করি। বেটা, তুমি 100 ডিগ্রি ঘোরার দরকার নেই, তুমি বেশি ঘুরে তুমি 50 ডিগ্রি ঘুরো। এবার তাহলে আমরা রাইট করলাম 50, মানে 50 ডিগ্রি একে দিয়ে দিই। দেখি বেটা ঘুরে কিনা। হ্যাঁ, হ্যাঁ, বেশি ঘোরা ভালো। ঠিক আছে, বেশি ঘোরা ভালো, মানে 50 ডিগ্রি ঘুরলাম। আচ্ছা, ও বেটা একটু ওরে বলছে তুমি সোজা 90 ডিগ্রি ঘুরো। দেখি 90 করে দিয়ে দেখি, 90 করি, দেখি 90 হয় কিনা। হ্যাঁ, 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 ঘুরছে তাই না? 90 ডিগ্রি ঘুরে। এখন তো ও তো শুধু বামেই ঘুরে, তাই না? বামে ঘুরতেছে না? ওরে এখন ডানে ঘুরাতে হবে না? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ, আপনি তো এটা সিমুলেশন করতেছেন যে কারণে এটা স্টপ করলে রিসেট অবস্থায় চলে যাচ্ছে, কিন্তু বাস্তবে যখন আমরা করব তখন তো এটা এরকম তখন ইনিশিয়াল প্রোগ্রামিং এ, অবস্থায় তো যাবে না। রাইট, প্রোগ্রামিং এ দুই ভাবে করা যায়। একটা প্রোগ্রামিং এর ভিতরেই প্রোগ্রাম করে দেয় যে তুমি এতক্ষণ ধরে চলবা, ঠিক আছে, এরপর তুমি বন্ধ হয়ে যাবা। আর একটা হয় তার সঙ্গে আমাদের বাটন, অর্থাৎ পুশ বাটন বা সুইচ বাটন দিয়ে কন্ট্রোল করা যায়। হ্যাঁ, এইগুলো আর একটু আপার লেভেলে। ঠিক আছে, প্রশ্নটা একদম পারফেক্ট, সুন্দর একটা প্রশ্ন ছিল যে আমি না সিমুলেশন দিয়ে এটাকে স্টপ করছি তখন। তো আমরা বাসা বাড়িতে লাইট বন্ধ করি কি দিয়ে? সুইচ দিয়ে করি না? এইসব ক্ষেত্রে আমরা সুইচ ব্যবহার করতে পারি, সফট সুইচ অর্থাৎ প্রোগ্রামিং লজিক ব্যবহার করতে পারি। তো কতক্ষণ চলবে, এরপর আর চলবে না, সেটা আমরা প্রোগ্রামিং দিয়েও করতে পারি। ঠিক আছে, উত্তরটা পাওয়া গেছে? জি স্যার। এখন আমরা এর নিয়ে আর একটু খেলাধুলা করি। তার আগে বলি, এই পর্যন্ত ওকে আছে কিনা সবাই? কেউ মনে হয় ওকে নাই, কথাই বলছে না। জি স্যার। সবাই কি ঘুমাই গেল নাকি? না স্যার, অ্যাটেন্ডেন্স ফিল করতেছি। আচ্ছা, 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 ভেরি গুড। আমরা এরপর লুপ ব্যবহার করব। আমরা বলতেছি যে তুমি ডানেও ঘুরবা বামেও ঘুরবা। তুমি যে ওর বাড়িতে গেলা, তোমার তো ফিরে আসার নাম গুলো নাই। আমি বন্ধ করলে তুমি ফিরে আসতেছ, আমি বন্ধ না করলে তুমি ফিরে আসছো। এই দেখো আটকায় গেছে। এখন আমি বন্ধ না করলে তুমি আগের জায়গায় ফিরতেছো। তোমার তো অভ্যাস খারাপ। তোমারে আমি এবার নিয়ন্ত্রণ করবো, তুমি যেভাবে যাবা ঠিক সেইভাবে আসবা। এখন আমরা কি করব? লুপ ব্যবহার। আমরা লুপ ব্যবহার করবো লুপের ভিতরে ফর বললাম, আর ইন্টেজার টাইপ বললাম। ইন্টেজার মানে পূর্ণ সংখ্যা। ইন্টেজার আগেও ডিক্লেয়ার করা যায়, এখনো করা যায়। ঠিক আছে, ইন্টেজার আমি বললাম পি মানে পজিশন, তোমার পজিশন ইকাল টু 0। তার মানে একে বোঝালাম তুমি 0 ডিগ্রি থেকে শুরু হবে। ওকে, ভালো কথা, আমি 0 ডিগ্রি থেকে শুরু হবো। তাহলে আমি কে পজিশন, তুমি কত ডিগ্রি পর্যন্ত যাবা? তুমি 180 ডিগ্রি পর্যন্ত যাবা। ওকে, এরপর কি করলাম? কয় ডিগ্রি করে তাকে বাড়াবো? আমি চাই আমি তাকে 1 ডিগ্রি করে বাড়াবো। তাহলে পি ইকুয়াল পি প্লাস 1। লুপটা কি আগের মতো মনে পড়েছে? এরপর আমরা এর আন্ডারে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আমরা অ্যাকশনটা দিই। কি অ্যাকশন হবে? বলছে ভাই আমাকে, আমাকে মাই সার্ভো, আমাকে, আমি কে মাই সার্ভো। ওকে, বলো তো কয় ডিগ্রি করে ঘুরতে হবে? তাকে ঘুরতে হবে মানে তাকে রাইট করুন, তার কাছ থেকে তো বলবা, তার কাছ থেকে নিবা না, তাকে বলবা রাইট করুন। তার মান পি এর মানটা রাইট করুন। তাহলে পি কে, পি প্রথমে 0, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, এরকম করে কতবার পর্যন্ত? 180 পর্যন্ত। আচ্ছা, আমরা 180 পর্যন্ত।
আমি 180 না দিই, আমি 10 পর্যন্ত দিই, ছোট ছোট করে দিই। সেক্ষেত্রে আমার এইটার আর প্রয়োজন আছে? এই লাইনটার কি প্রয়োজন আছে আর? ওটা তো আমি একদম স্ট্যাটিক করে দিয়েছিলাম যে তুমি 90 ডিগ্রি ঘুরবা শুধু। আমি বলছি না, তোমাকে আমি এবার নিয়ন্ত্রণ করবো, এটা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে বললাম তুমি এই কাজটা করো, করার পর তুমি ওয়েট করো। ওয়েট করা মানে কি মনে আছে? ডিলে, ডিলে 15। খুবই কম সময় সে ওয়েট করবে, এত কম সময়। ঠিক আছে, এখানে আমরা স্যার 11 ওয়েটিংটা দিয়েছি। কি ম্যান্ডেটরি? হ্যাঁ, ম্যান্ডেটরি না হলে যে ওই যে রিভার্স রোটেশনটা বোঝাটা একটু টাফ হবে। ঠিক আছে, ও মাঝখানে আচ্ছা, একটু ঠিক আছে। সময় না দিলে বোঝা যাবে। ঠিক আছে, বললাম। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে ওরে তো 10 ডিগ্রি পর্যন্ত নিয়ে গেলাম, তাহলে 10 ডিগ্রি থেকে আমাকে ওকে ব্যাক করাতে হবে না? হবে কিনা? ও তো 10 ডিগ্রি গেল। ঠিক আছে, আচ্ছা দেখি এই পর্যন্ত একটু সিমুলেশনটা রান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে 10 ডিগ্রি, একটু হচ্ছে 10 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, ওকে বাড়াই। ওকে আমি 50 ডিগ্রি নিই, 50 ডিগ্রি। ওকে, দেখি হয় 50 ডিগ্রি। ঠিক আছে, 50 ডিগ্রির মধ্যেই আসতেছে। ও কিন্তু ব্যাক করতেছে না, ওকে আমরা ব্যাক করাবো। ওকে বলতেছি যে তুমি 0 থেকে 50-এর কাছে গেলা, তুমি কেন জানি ওখানেই আসো, তুমি আমার কাছে ফিরে আসো। তাহলে এবার আমরা রিভার্স করবো। রিভার্স করতে গেলে তখন আমরা আর একটা লুপ ব্যবহার করব। এটা খুবই সহজ। এবার সে পজিশন আছে কত ডিগ্রিতে কেউ বলতে পারবে? আমি যদি তাকে ব্যাক করাই, তা আমি গেছি কত পর্যন্ত? 50 ডিগ্রি পর্যন্ত। তাহলে তাকে তাকে ব্যাক করাবো কত ডিগ্রি থেকে? 50 থেকে নিচের দিকে 50 যাবো। থেকে। ভেরি গুড, 50 থেকে। সে কোথায় আসবে? তার শর্ত কি হবে? যখন 0 বা তার নিচে চলে যাবে তখন থেমে ভেরি যাবে। গুড, তাকে বলো তুমি 0 পর্যন্ত আসো। ঠিক আছে, এখন সে কি বাড়াবে না কমাবে? 50 থেকে 49, 49 থেকে 48, 48 থেকে 47। তাহলে পি ইকাল টু পি প্লাস 1 হবে, পি মাইনাস 1 হবে। মাইনাস। মাইনাস হবে, কারণ সে রিভার্সে আসবে। ওকে, এইটুক ছিল কাজ আমার। ঠিক আছে, তাহলে আমি তাকে 50 ডিগ্রি পর্যন্ত 50 বার নিলাম, 50 বার আবার তাকে ব্যাক করালাম। এটা দিয়ে তাকে 50 বার ঘুরাই দিলাম, আর এবার এটা দিয়ে তাকে 50 বার ব্যাক করে নিয়ে আসলাম। একটু দেখি কি হয়, ভদ্রলোক কাজ করে কিনা আমি জানি না, কি হবে। ঘুরে আল্লাহ, একটু বাড়াই দিই দেখি একটু। স্যার আপনি 100 ভেরিয়েবলের নামটা একটু চেঞ্জ করে দেন, তাহলে মনে হয় ঠিকঠাক কাজ করবে। কোনটা? না দরকার মানে নেই, একই দুইটা ভেরিয়েবলের লুপের তো যে ভিতরে কোনো তো টি সমস্যা। আছে। হ্যাঁ, ওইটা একটু টেস্টিং করি, দেখি কি হয়। বেশি এবার একটু 180 করি, তারপর ফাইনাল কাজটা করি। যাচ্ছিলাম যে ও যায় কত। এবার সিমুলেশনটা করি। গুড। আচ্ছা, কে বলতে পারবে আমার প্রোগ্রামটা 180 ডিগ্রি ঘুরতেছে কিন্তু সে ব্যাক করতেছে না? আমার ভুলটা কোথায় আমরা করে রেখেছি? আমি কিন্তু এখনো ঠিক করিনি, কে বলতে পারবে? ও কিন্তু ব্যাক স্যার করতেছে না, ও গ্রেটার শুধু দেন লেস যাচ্ছে। দেন। পারফেক্ট। এইখানে কি হবে? লেস দেন হবে না গ্রেটার দেন হবে? গ্রেটার দেন। লেস দেন হবে। কারণ গ্রেটার দেন, কারণ 180 সংখ্যাটা বড় কার তুলনায়? 0-র তুলনায়। 179 সংখ্যাটা বড় কার তুলনায়? বড় হতে হবে, তাহলেই সম্ভব। দেখি আমরা 100 করেছি, এই জায়গাটায় একটু লুপটাকে কনসেন্ট্রেট করতে হবে, তাহলে আর আমাদের সমস্যা। এবার দেখি কি হয়। এবার হচ্ছে? জি। রোবট কি নড়াচড়া করে?
জি ঠিক আছে। এবার ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটা কাজ করি, 180 করে দিই, দেখি ভদ্রলোক কি বলে। আমাদের আজকে অবজেক্টিভ ছিল রোবট কিভাবে নড়াচড়া করে সেটা মোটর, সার্ভো মোটরের সাথে কিভাবে কানেক্ট করা এবং তো দেখা। এবার মনে হয় ও লাইনে আসছে, তাই না? স্যার এখানে একটা আমরা একটু, বেসিক্স একটু ক্লিয়ার করে দেন। নর্মাল যে কোনো মোটর তো হ্যাঁ আমরা জানি নর্মালি 360 ডিগ্রিতে এসে ঘুরতে থাকে হ্যাঁ, ওই যে ওইটা একটু কন্টিনিউয়াসলি, ওদের, কিন্তু right. এইটা কিভাবে নির্দিষ্ট একটা জায়গায় যে দাঁড়ায় এটা একটু যদি বলতেন। আচ্ছা আমি বলেছি, আমি এইটাকে আগে দেখি। আচ্ছা, একটা কোশ্চেন আসছে, আমি সেই কোশ্চেনটা সলভ করি। খুবই এক্সস্ট, সিমুলেশনটা কমপ্লিট করি। আচ্ছা, একটা কোশ্চেন চলে আসছে, আমরা সেই কোশ্চেনটার ব্যাখ্যা দিই। এইটার মানে হচ্ছে যে এই রোটেশনটা তুমি 100 ডিগ্রি পর্যন্ত গিয়ে থামবে, এরপর আর চলবে না। এরপরে যদিও তোমার মুভমেন্টে জায়গা আছে, কিন্তু এর বেশি তুমি ঘুরবে না। আমরা এটাকে খুব সহজভাবে চিন্তা করি, আমরা যখন ডানে তাকাই বা বামে তাকাই, আমরা কিন্তু পুরোপুরি কি পিছনটা দেখতে পাই? আমার মনে হয় যে 60 ডিগ্রির মতো একটা পকেট জায়গা থেকে যায় পিছনে, যেটা আমরা পুরোপুরি ঘাড় বাঁকা করে দেখতে পাই না। ঠিক একই কনসেপ্ট, ঠিক আছে, যে আমি তাকে কতদূর পর্যন্ত রোটেট করাবো, এটা আমার প্রোগ্রামিং এ ডিফাইন করা থাকবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এই রিভার্সটা না দিতাম, তাহলে সে কি করতো, 100 ডিগ্রি ঘুরে বসে থাকতো। ও 100 ডিগ্রি ঘুরলো, ঘুরে আবার বললো বাবা তুমি যে ঘুরছো এবার সোজা হও, তুমি যে অবস্থায় আছো সেই অবস্থায় হও। তার মানে রোবট বামে তাকানোর পর, ঠিক আছে, তাকানোর প্রোগ্রামটা তো আসলে আমরা পরের দিন করবো। তাকানোর পর সে আবার যেন তার আগের অবস্থায় ফিরতে পারে। তো এই যে তাকে গাইডলাইনটা দেয়া হলো, কিসের মাধ্যমে? তাকে এই গাইডলাইনটা দেয়া হলো এরকম একটা প্রোগ্রামিং এর মাধ্যমে। ঠিক আছে, এখানে কারো কোনো কোশ্চেন? স্যার ফর লুপ লেখার সময় আমরা স্টেপের এই জায়গায় যদি ফাঁকা রেখে দিই, কোনো কিছু যদি মেনশন না করি, তাহলে কি হবে লুপটা? কোন জায়গাটায়? এই মানে জায়গাটায়? না, থার্ড থার্ড অবস্থানে 3 নাম্বার জায়গায়, হ্যাঁ এই জায়গাটা যদি ফাঁকা রাখি, মানে সেমিকোলন দিয়ে ফাঁকা রেখে দিলাম, নাল রাখা যায় তো, লেটস প্র্যাকটিস, প্র্যাকটিক্যালি দেখি। তাহলে কি লুপ শেষ হবে কিনা এটাই জানার ছিল আর কি। ওকে, লেটস প্র্যাকটিস। কি বলতেছে? তো একটা ব্র্যাকেট মিসিং হয়ে গেছে নিচের লুপটার। লুপটা কোথায় গেল? ও সরি, এটা নাল রাখা যায়, হ্যাঁ নাল রাখা যায়, প্র্যাকটিক্যালি দেখি। ও কি করছে, আবার দেখ পার্থক্যটা বুঝে ও কি করছে। হালকা ও, একটু ঘুরে থেমে গেছে। না হ্যাঁ ফাইন, এটার অ্যান্সারটা কি হলো, ওকে ইটারেশন প্রসেসটা কিন্তু সে আর ধরতে পারলো না। অর্থাৎ আমি একবার শুনলাম, এরপরে কি করবো ভাই আমাকে তো বল না। হ্যাঁ তার মানে একবার কাজটা 1 ডিগ্রি ফার্স্ট স্টেপ ও ধরে নিছে, তাকে একবার কমপ্লিট করতে হবে, এরপর আর আমার কোনো কাজ নেই। ধারণা পাওয়া গেছে? অর্থাৎ আমি যদি ইটারেশন প্রসেস অর্থাৎ নেক্সট স্টেপ লজিকটা না দেই, তাহলে লুপ কিন্তু কাজ করবে, কিন্তু লুপের কোন অংশটা কাজ করবে, সে ফার্স্ট ভ্যালুটার উপর বেসিস করে সিদ্ধান্ত নিয়ে কাজ করবে। ওকে, সেকেন্ড স্টেপে আর সে যাবে না, বা পরের স্টেপে সে আর যাবে। ধারণা পাওয়া গেল? জি স্যার। স্যার আমি ডিলের পরে যদি এক্সট্রা একটা লাইন অ্যাড করে দিই এক যদি যোগ করার জন্য, তাহলে কি কাজ করবে? ডিলের পর কোথায়? আচ্ছা আমি হ্যাঁ এই এই জায়গাটাতেই আমি যদি লিখে দেই যে এখানে কি লিখবো? মানে পি প্লাস প্লাস যদি লিখে দিই।
পি প্লাস প্লাস মানে হচ্ছে পি ইকুয়াল টু পি প্লাস ওয়ান। ওকে, হ্যাঁ, তাহলে কি আমরা কাজ প্র্যাকটিক্যালি করবে? চিন্তা করবি, সাধারণত লুপের এটার বাইরে কাজ, এটা তো লুপের অংশ, ঠিক আছে? এটা সে ধরবেই না। কেন ধরবে না? কারণটা হচ্ছে সে এই ইনস্ট্রাকশনটা নিচ্ছে তার এর উপর বেসিস করে। এটা যদি আমরা আবার এন্ট্রি কন্ট্রোল লুপে লিখতাম তাহলে কিন্তু এই ইটারেশন প্রসেসটা এফেক্টিভ। একটু আবার কাজ আছে, বেশি জটিল হয়ে যায়, একটু নেস্টেড লুপে যাওয়া যায়। নেস্টেড লুপে গিয়ে আরো অনেক কিছু করা যায়। আসলে আমি ওই যে শুরুতে একটা কথা বলেছি, এন্ট্রি লেভেল, তো আমি রিসেন্টলি আমার নিচের একটা প্রজেক্ট করতে গিয়ে তখন পর্যন্ত শেষেই করতে পারিনি। ওকে বলছি যে তুমি আমার ওই রুমে যাবা, ওই রুমে গিয়ে আমার সুইচ কি অবস্থায় আছে সেটা চেক করে তুমি আমার রুমে ফিরে না আসে আমার আর একটা রিডিং রুম আছে সেখানে যাবে। মানে ও দেখি, মানে সেটা হচ্ছে আমার হয়তো সীমাবদ্ধতা, ও আমার রুম থেকে পাশের রুমে যাচ্ছে, যার পর ব্যাক করে কোনো একটা জায়গায় গিয়ে সে আটকে গেছে। সে পরের রুমে যাবে না আমার রুমে যে আসবে, এই জিনিসটাই সে মেনটেন করতে পারছে না। আচ্ছা, ওই যে আমি আসলে বলেছিলাম না যে চিন্তা করা, হ্যাঁ, তো আমি চিন্তা করছি ও আমার রুম থেকে বের হবে, 2-3টা রুম চেক করবে, চেক টেক করে তার লাইটের কি অবস্থা আছে, ফ্যান চলতেছে কিনা, এই ডাটা সে আমাকে পাঠাবে, ঠিক আছে? স্যার ওই যে এখানে সে যে রাস্তাটা দিয়ে যাচ্ছে, এটা তো রাস্তাটা তো অনেকটা কমপ্লেক্স, সে কি হ্যাঁ কোনো হ্যাঁ, ওই রেকর্ড যে ধরে ধরে অবস্ট্রাগল যাচ্ছে আছে, কিনা, এটাই হলো বিষয়। রাইট। তো ওইটা সে আবার ব্যাক করে একটা মিডল পয়েন্টে এসে বসে আছে, এই কি করব ভাবতে। আমিও ওই আসলে ওটা নিয়ে আর ভাবতেও পারছি না। তো ওই যে কথাটা বলতে আসলাম, কথা প্রসঙ্গে কথা আসলো তো, যে যত বেশি চিন্তা করা যায় এই ধরনের শেখাগুলো তত বেশি ইজি হয়। ঠিক আছে, আমার ওই হিউম্যান রোবটই চিন্তা করতে হবে এখন তো কোনো কথা না। আপাতত আমি মোটর টোটর এগুলো টেগুলো দিয়ে আমার দেখি না এটা কি হয়, ওটা কি হয়, এটা কি হয়, ছোট ছোট করে চিন্তা করলে না, তখন আমি শুরুতেই বলেছিলাম, মনে হয় এটা একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম, যে আইডিয়া জেনারেট করা। ওকে, তাতে আসলে সবার জন্য ইজি হবে। তো আমি একটু আজকে অ্যাপোলাইজ করছি, আই এম হিউজ হেডেক, হ্যাঁ, প্রচন্ড মাথা ব্যথা করছে। আমি যদি আজকের ক্লাসটা, আমার আজকের প্রাইমারি প্রজেক্ট দুটো হয়ে গেছে, 3টা হয়ে গেছে। সার্ভার 2টা ছিল, একটা হচ্ছে লুপ ছাড়া আর লুপ সহ।